লোকমান বলছে, মালিক আপনি যা বলবেন তাই আমি করতে রাজি, সমস্যা নাই। লোকমান বের হয়ে গেছে, একটা ছাগল ধরে ছাগলকে জবাই করেছে। এবার ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটেছে। কলিজা কলিজা কেটে মালিককে বলছে, মালিক এই নেন কলিজা। এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে দেহের পবিত্র অংশ। মালিক বলছে, ইউ আর রাইট, এটাই হচ্ছে সবচেয়ে দেহের পবিত্রতম অংশ। কিন্তু লোকমান, তোমাকে আবার একটা কাজ করতে হবে। বলেন মালিক কি করব? বলছে, তুমি আবার যাবা, আবার ছাগল জবাই করবা। বলেন সবাই, আবার কি জবাই করবা? তবে এবার ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ নয়, সবচেয়ে নিকৃষ্ট নাপাক অংশ কেটে নিয়ে আসবা। তো বলছে মালিক ঠিক আছে, যান, যা বলবেন তাই করব। গিয়েছে। মনে করেন যে আমার হাতে যে বোতলটা আছে এটাই হচ্ছে ছাগল, এক্সাম্পল হিসেবে। এটা বোতল, আমি জানি এটা আসলে এক্সাম্পল হিসেবে বোতল না ছাগল? ছাগল। লোকমান ছাগল ধরেছে, ধরে আবার জবাই করেছে। এবার ছাগলের দেহ থেকে আবার আগের মতো কলিজাই কেটে নিয়ে এসেছে। মালিককে বলছে, মালিক এই নেন কলিজা। এটাই হচ্ছে ছাগলের দেহের সবচেয়ে নিকৃষ্ট নাপাক অপবিত্র অংশ। মালিক বলছে, লোকমান না, তুমি আসলে চালাক না, তুমি হচ্ছে বোকার ঘরের বোকা। আমি শুনেছিলাম তোমার বুদ্ধি, মেধা, প্রজ্ঞা, উইজডম ইজ হিউজ, তোমার বুদ্ধি অনেক বেশি, বা তুমি তো গাধার ঘরের গাধা। তুমি কি করলা এটা? বললাম পবিত্র অংশ নিয়ে আসো, তাও আল্লাহ কলিজা। বললাম ছাগলের নিকৃষ্ট অংশ নিয়ে আসো, তাও আল্লাহ কলিজা। একটা কলিজা একই সময়ে পবিত্র আবার একই সময় অপবিত্র কেমনে হতে পারে লোকমান? লোকমান বলছে, মালিক ঠান্ডা মাথায় শোনেন, একটা কথা বলি আপনাকে আজকে, এটা আমি আগে কখনো কোথাও বলি নাই, আজকে ফার্স্ট টাইম বলছি। আবারও বলছি, এই কথা আমি আগে কখনো কোথাও বলি নাই। আপনাকে প্রশ্ন যত খারাপ ভাষায় করা হবে, আপনি উত্তর তত ভদ্র ভাষায় দিবেন। আপনার নামে যত বেশি বদনাম হবে, আপনি তত বেশি বিনয়ী হয়ে উত্তর দিবেন। কারণ কি জানেন? ইতিহাস সবসময় উত্তরকে লিখে রাখে, প্রশ্ন কেউ স্মরণ রাখে না। বাস্তব বলো যুবক ভাই, তোমার সঙ্গে আমাকে বেয়াদবি করে প্রশ্ন করেছে আমি জানি, বাট ওর বেয়াদবি কেউ লিখবে না। তুমি কেমনে উত্তর দিয়েছো এটা ইতিহাস স্মরণ রাখবে। ঠিক কি বলে? লোকমান বিনয়ের সাথে বলছে, মালিক আমি কি গাধা, বোকা না চালাক? That's a different subject, এটা ভিন্ন বিষয়। তবে মালিক একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে। এটা পবিত্র থাকে, পুরো দেহ পবিত্র হয়। এটা নষ্ট হয়ে গেলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। ঠিক কি বলে? আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেকটা প্রাণীর দেহে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে। এটা সলহাতিল কুল, এটা ঠিক সব ঠিক। ওয়াইদা ফাসাদাতিল কুল, এটা শেষ, পুরো দেহটাই শেষ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কল, এটাই হচ্ছে আত্মা। বলেন সবাই, এটার নাম কি? আত্মা। তবে একটা কথা আপনারা মাথায় রাখবেন, এই যে আত্মাটা আছে, আমার 3টা আঙ্গুল দেখেন, দেখা যায়? সবাই look at my 3 fingers, 3টা আঙ্গুল দেখেন, দেখা যায়? এই যে আত্মাটা আছে না, এটা হচ্ছে 3 প্রকার। যারা আতর পেতে চাও একটু কান খাড়া করো। 3 প্রকার আমি বলছি, আপনারা সবাই আমার সঙ্গে একসাথে বলবেন। 1, সুস্থ আত্মা। বলেন সবাই, 1 কি আত্মা? সুস্থ আত্মা। এটা ময়মনসিংহের সাউন্ড হয় না, রেকর্ড হচ্ছে এটা। কালকে এটা আপলোড যাবে, আপনাদের সাউন্ড হবে এমন, প্রত্যেক জেলার মানুষ যখন ওয়াজটা ওপেন করবে ফেসবুকে, ইউটিউবে, আপনাদের সাউন্ড শুনে বলতে পারতে হবে, ময়মনসিংহের যুবক ভাইরা বেড়ে বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। 1 নাম্বার সুস্থ আত্মা। 1 নাম্বার কি আত্মা? সুস্থ আত্মা। 2 নাম্বার অসুস্থ আত্মা। 2 নাম্বার কি আত্মা? অসুস্থ আত্মা। 3 নাম্বার মৃত আত্মা। 3 নাম্বার কি আত্মা? মৃত আত্মা। সুস্থ আত্মা কি বোঝাবার জন্য ছোট্ট একটা এক্সাম্পল দেই। আপনারা সবাই
মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনেছেন? এই যে ভয় পায়, নাম শুনছেন না আপনারা সবাই? আপনাদের ময়মনসিংহে উনি 2019 সালে এসেছিলেন, এখানে মাহফিল তার হয়েছে ময়মনসিংহে। তো দেখবেন আজহারী সাহেবকে নিয়ে মানুষের যে পরিমাণ চুলকানি, এটা প্রমাণ করে যে এই দেশের মানুষ কাউকে উঁচায় উঠা দেখতে সহ্য করতে পারে না। এদেশের জাতীয় খেলার নাম কি? হাডুডু, কাবাডি নাকি? কেন? দেখবেন যে যে সামনে যাবে সামনে যাওয়া যাবে না। এই দেশের মানুষের স্বভাবটাই এরকম, যে যত জনপ্রিয় তার পেছনে মানুষের হিংসা তত বেশি। যুবক ভাই, এই যে আজহারী সাহেব বলেছে যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য অলরেডি বসে আছে। তা আমি দেখলাম কিছু ভাইদের গায়ে লেগে গেছে। না, গায়ে লাগবে কেন? আপনার কিন্তু দলের নাম উল্লেখ করে নাই। আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, ডাজন্ট ম্যাটার, এই দেশে আগামীতে দুর্নীতি আমরা চুল পরিমাণ বরদাস্ত করব। অনেকে দেখলাম লেখছে যে আজহারী সাহেবের মাহফিলে লোক নাকি ভাড়া করে নিয়ে আসা হয়েছে। এটার চাইতে মিথ্যা কথা এই জেনে দ্বিতীয় আর কিছু হতে পারে না। যুবক ভাড়া, ঠিক আছে? তো এক নম্বর সুস্থ আত্মা হবে কখন? যখন আপনার হৃদয়ে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন কোন সম্পদ, অর্থ কিছুই কাজে দিবে না, তবে যেই আত্মাটা খালেস আত্মা ছিল, হিংসা নাই, শিরিক নাই, বেদাত নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, আল্লাহ তাকে নিজের হাতে ধরে জান্নাতে পাঠাই দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার সুস্থ আত্মা। তবে দ্বিতীয় নাম্বারটা বুঝতে হলে এখান থেকে না, এখান থেকে বুঝতে হবে। আচ্ছা, আজকে যে বসে আছি এই মাসটার নাম কি বলেন? বামে আওয়াজ আছে, ডানে আওয়াজ নেই। এই মাসটার নাম কি? জানুয়ারি মাস। আজকে কয় তারিখ? 10 তারিখ। এখন 10 তারিখ হয়ে গেছে। বলো সবাই, কয় তারিখ? আমি ময়মনসিংহের যারা এখানে আছেন এখন সবাইকে আমি 100 বছর আগে নিয়ে যেতে চাই। 100 বছর আগে। বলেন তো, আজকে তো আমাদের ময়মনসিংহের সদরে ক্লিনিক আছে, মেডিকেল আছে, হসপিটাল আছে। 100 বছর আগে কি এরকম হসপিটাল, মেডিকেল ছিল নাকি? তখন কি ছিল? মুরব্বীরা ভালো বুঝবে। তখন ছিল কবিরাজ, ওঝা বা হাকিম। আমরা বলি কবিরাজ বা